আমি ভগবানের কাছে যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে তার বড় সন্তান তুমি এই নাস্তি সন্তান তুমি আমি অভিশাপ দিছি। আমার বড় একটা মায়া নাই, আমার মায়া হয়েছে কত খুশি আমার মায়া লেবার রুমে গেছে এখানে গেছে খান্দাহাটি করছে আমার এখানে চলে যাও আমার এখানে চলে যাও মারা কারণে গিয়েছিল দিদি মারা বসে আমার আমরা গিয়া বলে কুকুরের দামও দেন আমরা না না গিয়া বলে আমরা বিরক্ত করেন না ভালো আছে ভিডিওওয়ালা বেবির মা আমরা বিরক্ত করেন। আবারও আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে এক প্রসূতি মায়ের কোল খালি হয়ে গেল। ঘটনার বিবরণে জানা যায় সুরশ্রী সরকার সাহা নামে মলয়নগর সাহাপাড়া এলাকার গর্ভবতী এক গৃহবধূকে গতকাল রাতে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ওই গৃহবধূর ডেলিভারি করার পর প্রথমত ডাক্তার বলেন বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন, কিন্তু কিছুক্ষণ বাদেই বলেন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়েই হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনরা। আমি ভগবানের কাছে যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে তার বড় সন্তান তুমি এই নাস্তি সন্তান তুমি আমি অভিশাপ দিছি। আমার বড় একটা মায়া নাই, আমার মায়া হয়েছে কত খুশি আমার মায়া লেবার রুমে গেছে এখানে গেছে খান্দাহাটি করছে আমার এখানে চলে যাও আমার এখানে চলে যাও মারা কারণে গিয়েছিল দিদি মারা বসে আমার একটা কষ্ট করছে সারাটা রাত্র চোখের ফাটা দুই দেখানো করছি না মায়ার বেদনা কইছি তোমরা না পারলে তোমরা সাইরা দাও দিলে আমরা নাসরুম চিকিৎসা করবো না। তারা একই কথা এক পজিশনে আছে বাচ্চা বালা বাচ্চার মাও বালা নর্মাল হইব খারার কারণে সকালে আমার যখন কোথাও কোমর ব্যথা করে মর দেও আমি দেখছি আমার মেয়ে আবার আমি মা তুমি বাচ্চা লড়ি মা ঠিক আছে তারা নিয়ে আর কি তাদের করছে ভাই এটা আর কিচ্ছু না বালা সুস্থ আমরা জিগাইছো না নিচে না নিচে যে আমি না আমরা সিজার নেবো আমরা নাচে নেবো নেবো লেবার রুম আমরা রেডি করে নিয়েছি আমরা এখান থেকে পরিষদ চলে যাবো তারা চিকিৎসা করতেছে না দেখে অনেক কষ্ট পাইছে বড় অনেক কষ্ট পাইছে। আমার মনে হয় এখনো বাচ্চাটা থাকলে আমার মেয়ে এখনো লেবার রুমের সামনে থাকলো আমার মায়েও মারা গেল। আমার ছেলে আর এক ডাক্তাররা ফোন করছে এই ডাক্তার এখন ফোন করে একটা ডাক্তার আইসা এসে জিরো করছেন লেবার রুমে গিয়ে দেখেছে কখনো সিজার করলো বাচ্চা বেবি মার অবস্থা খারাপ বলে কে দূর আগে তোমরা বাচ্চার মা ভালো আছে। তো সকালবেলা মানে রাত্রি ভর্তি করা হয়েছে প্রচন্ড ব্যথা ছিল আর কি ব্যথা ছিল বলে আপনার কি জানি তারা করেছে যে সিজার লাগলে আমরা সিজার করবো তারা না বাচ্চা নর্মালি আছে নর্মাল ডেলিভারি হ্যাঁ ভালো পজিশনে আছে আমরা কইতে বারবার তারা কইতেছি সিজার লাগলে আমরা সিজার করালাম তারা না কোনো সমস্যা নাই ভালো পজিশনে আছে নর্মালি আছে। সকালবেলা যখন ডাক্তার রাউন্ড দিয়েছে তারা জিজ্ঞেস করলাম যে কেমন আছে সব ভালো আছে কোনো প্রবলেম হয়েছে নর্মালি আছে নর্মাল ডেলিভারি আমরা বুঝি না স্যার প্রচণ্ড ব্যথা করতেছে সিজার করলাম। তারপরও তারা কোনো মানে ইয়ে করে না রেসপন্সই করে না। তারপরে আমি একজনকে ফোন করছিলাম সিনা পরিচিত ডাক্তার ফোন করে কয়ে দিছে তারপরে তাড়াতাড়ি করে তারা দৌড়াই গেছে বলতা এরপরে তাড়াতাড়ি করে সিজার ওখানে সিজার করাই দিচ্ছে আছে না মানে খারাপ জানা তো এই কথাও কইছে হ্যাঁ। এরপরে ইদানি সিজার করাইছে এরপরে জিজ্ঞেস করলাম যে কেমন আছে খুব ভালো আছে হ্যাঁ ভালো আছে কতটুকু 10-15 মিনিট পরে আছে বাচ্চারা তো মারা গেছে। আমরা বললাম যে স্যার আমরা তো ওখানে কইলেন ভালো আছে ওখানে আবার কি করে এরকম হইতে পারে এটা তো কিছুতেই সম্ভব না। প্রথমে তো জিজ্ঞেস করছি আপনারা যে কেমন আছে খুব ভালো আছে তো ওখানে আবার হঠাৎ করে এরকম কি লিখা হয় আর ওরা কইছে না বাচ্চার বাবা আর বাচ্চার ঠাম্মারে ভিতরে নিয়ে গেছে বাইরে। আমি ভগবানের কাছে যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে তার বড় সন্তান তুমি এই নাস্তি সন্তান তুমি আমি অভিশাপ দিছি। আমার বড় একটা মায়া নাই, আমার মায়া হয়েছে কত খুশি আমার মায়া লেবার রুমে গেছে এখানে গেছে খান্দাহাটি করছে আমার এখানে চলে যাও আমার এখানে চলে যাও মারা কারণে গিয়েছিল দিদি মারা বসে
সময় ডিস্টার্ব আমরা গিয়া বলে কুকুরের দামও দেন আমরা না গিয়া কইলে আমরা বিরক্ত করেন না, ভালো আছে ভিডিও বালা বেবির মা বলে আমরা বিরক্ত করেন।